كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين الله تعالى বলেন يا أيها الذين آمنوا হে মুমিনগণ উদখুলু ফিস-সিলমি কাফা পরিপূর্ণভাবে তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করিয়া নাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মুমিন তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। এ লালপুরের মুসলমান, আল্লাহ বলেন ইসলাম ধর্মটা বান্দা সাধারণ কোন ধর্ম নয়, এমন এক ইসলাম ধর্ম যেই ধর্ম আমি আল্লাহর কাছে বড় মনোনীত ধর্ম, এমন এক ধর্ম যেই ধর্মের চাইতে আর কোন দুনিয়ার জমিনে প্রমাণ নাই, এমন ধর্ম যেই ধর্মের চাইতে আর দামি কোন ধর্ম নাই, এমন এক ধর্ম আমি আল্লাহ দিলাম যেই ধর্মের চাইতে পাওয়ারফুল শান্তির ধর্ম আর কোথাও নাই। আল্লাহ তাআলা বলেন ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম ইসলাম, আমি আল্লাহর কাছে সনাতন ধর্ম পছন্দনীয় নয়, আমি আল্লাহর কাছে একমাত্র ধর্ম পছন্দের ধর্ম হলো ইসলাম। এ দুনিয়ার মুসলমান, তোমরা যেহেতু মুসলমান হয়ে গেছো, যেহেতু মুমিন, তোমরা কালেমা গ্রহণ করে করে মুমিন হয়ে গেছো। ও লালপুরের মুসলমান গো, এ পর্দার আড়ালের আম্মা জান, এ লালপুরের যুবক ভাই, এ লালপুরের মুরব্বি বাজান, আল্লাহ বলেন উদখুলু পরিপূর্ণভাবে তোমরা দাখিল হয়ে যাও ফিস-সিলমি কাফা। ও দুনিয়ার মুসলমান গো, আল্লাহ বলেন মুসলমান পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, কারণ ইসলাম ধর্ম আমি আল্লাহ তাআলার প্রেরিত ধর্ম, বড় শান্তির ধর্ম। ইসলাম ধর্ম মানতে গিয়া অনেক সময় বেঈমান তোমার উপর আঘাত চালাইবে। লালপুরের মুসলমান গো, তোমরা ইসলাম ধর্মের মধ্যে প্রবেশ করতে গিয়া অনেক সময় বেঈমান তোমাদেরকে দেখে 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 তোমাদেরকে মস্কারি করবে, অনেক সময় পুটকারি করবি, অনেক সময় ইসলাম ধর্মে গ্রহণ করার জন্য সব বলা বলে গালি দিবে। মুসলমানবাসী, আল্লাহ বলেন না না না, বেঈমান যখন তোমার সামনে এইভাবে বেঈমানির মতন কথা বলবে, বেঈমানের দল যখন তোমার সামনে ইসলামকে নিয়ে কটাক্ষ করবে, প্রাণের মুসলমান তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। তোমরা ভয় করিও না, কারণ মুসলমানদেরকে আল্লাহ মহব্বত করেন, মুমিনদেরকে আল্লাহ ভালোবাসেন। আর মুমিনরা যখন ইসলামের পতাকা উত্তোলন করার জন্য কালেমার পতাকা নিয়ে আগায়, মুমিন যখন নারে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দেয়, লালপুরের মুসলমান গো, আল্লাহ বলেন যখন মুমিনটা নারে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দেবে, তাকাও দেখো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম 313 জন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ইসলামের প্রথম যুদ্ধ সেই বদরের ময়দানের মধ্যে নেমে গেলেন। যেরকম আল্লাহু আকবার। আর মুহাব্বতে মুমিনের কণ্ঠে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী, দয়ার নবী, রহমতের নবী আমার যুদ্ধের ময়দানে নেমে গেলেন। সাধারণ কোন যুদ্ধ নয়, ইসলামের প্রথম যুদ্ধ বদরের ময়দান। 313 জন সাহাবী আল্লাহর নবীর সঙ্গে, আর কোন সাহাবী নাই, আর কোন মুমিন নাই, 313 জন সাহাবীদেরকে নিয়ে রওনা করলেন। আল্লাহর নবী, দয়ার নবী হিমশিম খাইতেছেন ওই বেঈমানের মোকাবেলায় এই সাধারণ সাহাবীদেরকে নিয়ে, 313 জন সাহাবীদেরকে নিয়ে আমি মুহাম্মদকে মন করে যুদ্ধ অংশগ্রহণ করে বিজয় লাভ করব। আল্লাহ বলেন পয়গম্বর গো, এ পানের বন্ধু মুহাম্মদ, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন করিয়েন না, কারণ আপনার সাথে আমি আল্লাহর সাহায্য থাকবে। সুবহানাল্লাহ। এ পানের মুসলমান, ও লালপুরবাসী, এ পর্দার আড়ালে আম্মা জান, আল্লাহ বলেন কোনো ভয় নাই, কোনো টেনশন নাই,
কোনো চিন্তা নাই, কোনো অবকাশ করার কারণ নাই। হে আল্লাহর পয়গম্বর, আপনি 313 জন সাহাবীদেরকে নিয়ে রওনা করেন। আল্লাহ নবী যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছেন, তাকায় দেখেন বেঈমানের দল হাজার হাজার সৈন্য বাহিনী ইসলামকে ধ্বংস করার জন্য, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের গর্দান উড়িয়ে দেওয়ার জন্য 313 জন সাহাবীদেরকে বেঈমানের দল আঘাত করার জন্য পাগল পারা হয়ে আসে। আল্লাহর নবীর সাহাবী